হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে রিলিজ হওয়া এমার্জেন্সি যে ট্রেলার নাম্বার 2 বেরিয়েছে তার আমি রিভিউ দেবো, এবং দেবা যেটা কালকে যা টিজার বেরিয়েছে সেটার আমি রিভিউ দেবো। তো প্রথমেই আমি আজকে যে এমার্জেন্সি ট্রেলার নাম্বার 2 যেটা আজকে রিলিজ করেছে কঙ্গনা রানাওয়াতের, তো সেটা নিয়ে তোমাদের বলবো যে কঙ্গনা রানাওয়াত এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রটি করছে, এবং তোমরা জানলে অবাক হবে যে এটা কিন্তু ডাইরেক্টেড বাই কঙ্গনা রানাওয়াত নিজেই। তো যেটা ট্রেলার নাম্বার 2 আজকে যেটা দেখলাম সত্যি ভীষণ ভালো লাগলো, এবং আমি তো অবাক হয়ে গেছি যে এরকম ধরনের এরকম মানে যেটা ট্রেলারটা যতটা যা দেখলাম যে এটা কিন্তু কঙ্গনা রানাওয়াত, এটা দেখে তো ভীষণ ভালো লাগছে। এবং এখানে যদি দেখো শ্রেয়াস, অনুপম খের প্রত্যেকের যাদের নিজস্ব যে দেখো অভিনয়টা যথেষ্ট ভালো। এটা যেন একটা হিস্টোরিক্যাল সিনেমা, মানে এখানে কিন্তু দেখো হিস্টোরিক্যাল সিনেমাতে ডায়ালগ এবং ইমোশনালি কানেক্ট হওয়া এটা কিন্তু খুব দরকার। এখানে কিন্তু যেটুকু আমরা ডায়ালগ দেখলাম কঙ্গনার মুখে যথেষ্ট ভালো লাগলো, এবং একটা প্রেজেন্ট সিন দেখলাম যেখানে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে মারছে, ওটা দেখে তো মানে গায়েতে গুজ বাম্প মানে একটা লাগবেই। এবং এটা ইমোশনালি যে কানেক্ট হওয়া ডায়ালগের মাধ্যমে, এবং বিজিএম, এই বিজিএমটা দেখো হিস্টোরিক্যাল সিনেমার মধ্যে বিজিএম কিন্তু জবরদস্ত আলাদা কাজ করে, কিন্তু বিজিএমটাও কোথাও একটা কিন্তু ইমোশনালি বিজিএম বলো এইগুলো একটা দর্শকের সাথে কানেক্ট করানো যায়, সেটা একদম পারফেক্ট হয়েছে। মানে ভিজুয়াল কালারটা যথেষ্ট ভালো লেগেছে। কঙ্গনা রানাওয়াত অ্যাজ এ ইন্দিরা গান্ধী ভীষণ ভালো লাগলো, এবং এখন মনে হচ্ছে যে ওকেই যেন একদম মানাচ্ছে, এরকমই একটা দেখে মনে হলো যে যদি ইন্দিরা গান্ধীর কেউ রোল করতে পারে তো সেটা একমাত্র কঙ্গনা রানাওয়াতই করতে পারে। এত সুন্দর মানে একদম পুরো পারফেক্ট, যদি মেকআপ বলো এবং অ্যাকশন বলো এবং প্রেজেন্টেশন বলো এবং পার্সোনালিটি বলো সবই দিক থেকে কিন্তু কঙ্গনা রানাওয়াত যথেষ্ট ভালো। এবং এটা তো আরো দেখতে ইচ্ছে করছে যে সিনেমাটা দেখো 17 তারিখ রিলিজ করবো, হাতে কিন্তু আর একদমই সময় নেই, এবং সেটাই দেখার যে কেমন ধরনের মানে ফুটিয়ে ওঠে। প্রথম বোধহয় কঙ্গনা রানাওয়াত, এটা কিন্তু ডাইরেক্টেড বাই কঙ্গনা রানাওয়াত, তো অবশ্যই এই সিনেমাটা কিন্তু হলে দেখার মানে খুবই ইচ্ছে রয়েছে। এবং তার সাথে তোমাদের বলে দিয়েছি হিস্টোরিক্যাল এই সিনেমাগুলো আরো এরকম করে হওয়া উচিত, যাতে অনেক কিছু হিডেন জিনিস আমরা হয়তো জানি না সেইগুলো আর সবার সামনে আনা উচিত, আসা উচিত, আমাদের জানা উচিত। তো এইসব সিনেমাতে কতটা কি দেখাবে অবশ্যই আমি জানি না, কিন্তু কঙ্গনা রানাওয়াত কেমন নির্দেশনা করেছে সিনেমাটায়, আর কি আমরা দেখতে পাই, কত কিছু তথ্য তুলে ধরতে পারে সেটা এখন দেখার সিনেমাটাতে। অবশ্যই 17 জানুয়ারির দিকে তো অবশ্যই চোখ রাখলে। নেক্সট তোমাদের বলবো যে দেবার যে টিজার রিলিজ হয়েছে, শাহিদ কাপুর রয়েছে, সেটা নিয়ে কিছুদিন আগে যেটা একটা পোস্টার বেরিয়েছিল মোশন পোস্টার, তার যেমন বিজিএমটা জবরদস্ত ছিল, এখানেও কিন্তু বিজিএমটা দারুণ, কিন্তু কোথাও যেন বিজিএমটা একটু মিসম্যাচ হয়ে গেছে, মানে ভিজুয়ালাইজেশনের সঙ্গে মিসম্যাচ হয়ে গেছে। আর তাছাড়া কিন্তু যখন দেবার এন্ট্রিটা হচ্ছে তখন যে বিজিএমটা বিজিএম দারুণ লেগেছে। এবং এর সাথে তোমাদের বলে দিই যে দেবাকে দেখার পর মানে শাহিদ কাপুরকে কোথাও একটু কবির সিং এর মতো তো আমার লাগলো, এখানে একটা অ্যাংরি কপের রোল করছে, যেটা তোমরা জানো যে স্পিরিটে আমরা কিন্তু প্রভাসকে দেখবো অ্যাংরি কপের ভূমিকা, তো তার আগে কিন্তু আমরা এখানে দেখে নিতে পারবো শাহিদ কাপুরকে। এই সিনেমাটা 31শে জানুয়ারি রিলিজ করছে, আর কিন্তু হাতে বেশি টাইম নেই, খুব শিগগিরই কিন্তু এই ট্রেলারটাও রিলিজ করবে। দেখা যাক ট্রেলারে যেন এই ভুলগুলো না হয়, যে এই যে বিজিএম এর সাথে যেন যে সিনগুলো দেওয়া হবে সেটা যেন জবরদস্ত মানে একটা সুন্দর যেন সিঙ্ক হয়, তো এটাই একটু দেখার। আর তাছাড়া তোমার বলবো এটা কিন্তু অনেকটা শোনা যাচ্ছে যে 2013 সালে যে পুলিশ মুম্বাই পুলিশ বলে একটা সিনেমা ছিল, পৃথ্বীরাজ ছিল, তো সেটার নাকি এটা রিমেক হয়েছে। দেখো কবির সিংও কিন্তু রিমেক ছিল, তারপরে কিন্তু জবরদস্ত মানে এটা একটা জবরদস্ত সিনেমাটা ব্যবসা করেছিল এবং জবরদস্ত হয়েছিল সিনেমাটা। দেখো দু ধরনের রিমেক হয়, একটা হয় যেটা আমরা দেখেছি খুব দেখা সিনেমা, যেমন এই ক্যাথি সিনেমাটা যেটা আমাদের এত দেখা এবং ফ্রিতে আমরা ইউটিউবে পেয়ে যাবো, যার জন্য কিন্তু বেবি জন কোথাও একটু মার খেয়ে গেছে এই রিমেকের জন্য। আরেক ধরনের রিমেক হয় যেটা হচ্ছে যে সিনেমাগুলো সাধারণত আমরা দেখিনি সেই সিনেমাগুলোকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। এখানে কিন্তু শাহিদ কাপুর একটা সেই দরজাটা খুলে যখন বেরোচ্ছে ফিল্মে তাকাচ্ছে, মানে অসম্ভব ডান্সের সাথে একটা অ্যাকশন হচ্ছে, কোনো ডায়লগ ছাড়া একটা টিজার, এবং শুধুমাত্র শাহিদ কাপুরকে দেখি আমার তো মনে হলো শাহিদ কাপুর এই মানে তার জন্য একদম ফিট হয়েছে। যে অ্যাংরি কপ, শাহিদ কাপুর তো এমনি যথেষ্ট ভালো মানে অভিনয় করে প্রত্যেকটা সিনেমায়, কিন্তু তার সিনেমাগুলো কোথাও যেন একটু অ্যাভারেজ হয়ে যায়। তো এটাও শোনা যাচ্ছে রিমেক, তো আমি তো বলবো এই রিমেকের কথা কিন্তু অনেকেই জানে না, এই গল্পটার সম্বন্ধে অনেকেই জানে না, কিন্তু এত যে বলা হচ্ছে রিমেক এটা দিয়ে কিন্তু লোকে ওই সিনেমাটা খোঁজে কিন্তু এবার দেখে নেবে, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো এইগুলোকে সাধারণত মানে মুম্বাই যেহেতু আমাদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা রিমেক সিনেমার এত চল শুরু হয়ে গেছে, লোকেরা এমনিতেই সাধারণত খুঁজে বার করে কোন সিনেমা কোথাও রিমেক হচ্ছে কিনা। তো এই সিনেমাটা কিন্তু শোনা যাচ্ছে মুম্বাই পুলিশের রিমেক, এবার যারা দেখেওনি তারা দেখে নেবে, যদিও এই সিনেমাটা কিন্তু মানে মুম্বাই পুলিশ এটা কিন্তু লোকের সামনে এত আসেনি যতটা আস্তে আসছে। তো এবার দেখার যে ওই সিনেমাটা থেকে এটা কতটা ফাটাফাটি হয়। দেখো কবির সিংটাও কিন্তু একটা রিমেক ছিল, কিন্তু ফাটিয়ে দিয়েছিল শাহিদ কাপুর, তো এখানেও আশা করছি একটা ফাটিয়ে দেওয়ার মতো
রোল করবে অবশ্যই। মানে শাহিদ কাপুরের অভিনয় নিয়ে বলার কিছু নেই, কিন্তু কপাল মানে দুর্ভাগ্য যে প্রত্যেকটা সিনেমায় অ্যাভারেজের মধ্যে হয়, এবং শাহিদ কাপুরের যতটা নাম হওয়ার উচিত ছিল, যত অভিনয়টা সে ভালো করে সেরকম কিন্তু ইন্ডাস্ট্রির কাছে সে নামটা সেরকম করে উঠতে পারেনি। কিছু কিছু থাকে যারা শুধু অ্যাক্টর হয়ে থাকে, সুপারস্টার হতে পারে না। এখানে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করে শাহিদ কাপুর, কিন্তু মানে নো ডাউট একজন ভালো অভিনেতা। তো আপাতত এইটুকু ছিল, তোমরা যারা দেখেছো তোমাদের কি মত অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তোমরা কি মুম্বাই পুলিশ দেখেছো সেটা জানলেও এটা কমেন্ট করবে, এবং কাদের কাছে কারা কারা এক্সাইটেড এই দুটো সিনেমা নিয়ে অবশ্যই কমেন্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।